রাহুল, পুরো খাবারটা কিন্তু খেয়ে নেবে। আমি অনেক কষ্ট করে বানিয়েছি, একদম নষ্ট করবে না। দাদাবাবু, দাদাবাবু, আপনি অফিস যাওয়ার পর রোজ একটা ছেলে আপনার বাড়িতে আসে। আপনি যদি আজকে অফিসে না যান তাহলে ওই ছেলেটাকে হাতে নাতে ধরতে পারবেন। রাহুল, এই নাও, আজকে তোমার পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি, সবটা খেয়ে নেবে কিন্তু। আচ্ছা শোনো না, বলছি আজকে আমার বাড়িতে আসতে একটু লেট হবে। অফিসে আজকে ওয়ার্কলোড বেশি আছে, ওই ইয়ার এন্ডিং মান্থ চলছে না, ওই জন্য আসতে হয়তো 2-3 ঘন্টা লেট হয়ে যাবে। ঠিক আছে? কোনো ব্যাপার না, সাবধানে যেও আর সময় মতন খাবারটা খেয়ে নিও। আর শোনো না রাহুল, যদি বেশি রাত হয়ে যায় তাহলে আর তোমাকে বাড়ি ফিরতে হবে না। ওই তোমার অফিসের পাশেই তো ইন্দ্রর বাড়ি না, ওখানে থেকে যেও, কারণ রাত্রেবেলায় না গাড়ি ঘোড়ার প্রচুর চাপ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সাবধান। কমলা, হ্যাঁ দিদি। তোর সব কাজ হয়ে গেছে? হ্যাঁ দিদি, আমার সব কাজই হয়ে গেছে, শুধু আপনাদের ওই বেডরুমটা ঝাড় দিলেই হয়ে যাবে। আচ্ছা শোন, আমি একটু বেরোবো, তাই তোর এখন আর আমার বেডরুম ঝাড় দিতে হবে না। তুই বাড়ি চলে যা, আমি পরে এসে ঝাড় দিয়ে নেবো। আপনি কেন ঝাড় দেবেন? আমি ঝাড় দিয়ে দেবো। আপনি কোথায় যাবেন বলছিলেন না? আপনি যান, আমি বাড়ি দেখাশোনা করে দেবো। এই শোন, কাজের লোক কাজের লোকের মতনই থাকবি, বেশি অধিকার ফলাতে আসিস না। তোকে যখন একবার বললাম বাড়ি যেতে, বাড়ি যা। ঠিক আছে দিদি। হ্যালো, ওরা সবাই চলে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা পায়েল, সত্যি বাড়িতে কেউ নেই তো? মানে সবাই চলে গেছে তো? আরে হ্যাঁ রে বাবা, বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে। সত্যি? তোমার কোনো জবাব নেই? আচ্ছা, তোমার জন্য না আমার কাছে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? গেস করো তুমি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ হতে পারে? আমার কিছু মাথায় আসছে না। পায়েল তুমিই বলো। পায়েল, পায়েল। এ কি, রাহুলের গলা না? রাহুল এখানে কি করে চলে এলো? এ কি, তুমি তো বললে তোমার হাজবেন্ড অনেক দেরি করে আসবে, তাহলে এখন কি করে চলে আসলো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি পালাও এখান থেকে, শিগগিরই পালাও। রাহুল তুমি? হ্যাঁ আমি। কে এটা? আর কি হচ্ছে এখানে এইসব? কে? ও ও ও তো আমার ফ্রেন্ড হয়। আসলে কি বলতো, ও না জবের জন্য বাইরে থাকে, আর আমাদের বিয়ের সময় ও ছুটি পায়নি, তাই ও এখানে আসতেও পারেনি। ওই জন্য ও আজকে এখানে এসেছে তোমার সাথে দেখা করবে বলে। ও আচ্ছা তাই। তার মানে তুমি তোমার বন্ধুর সাথে বেডরুমের ভেতরে এসে খাটে পাশাপাশি বসে এভাবে গল্প করো? রাহুল, তুমি আমাকে ভুল ভাবছো। দেখো, তুমি যা যা ভাবছো না তা কিন্তু একদমই না।